দাঁড়া পুরোটা দেখাই। এসিটা চালিয়ে দিয়েছি, রুমটা ঠান্ডা হোক। লেপটে যাচ্ছে, ঘেটে যাচ্ছে, তো অনেকগুলো টুকটাক এখনো প্রোডাক্ট আমার কেনা আছে নিজের জন্য, আরও কিছু। তো এইসব প্রোডাক্টগুলো না, ওটা একটা ছাদ, আর ওই ওপরের ডান দিকে neon hums like a subtle thrill, shadows dance on the windowsill, concrete dreams in the glow collide, breathe it in. গুড মর্নিং এভরিওয়ান, আমি সুস্মিতা। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। সকাল সকাল বনি দাদার ভ্যানে করে যাচ্ছি অশোকনগর স্টেশন। আমার আজকে শ্যুট আছে গোবরডাঙ্গাতে। আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে না? দেখেই মনে হচ্ছে সামনেই তো পুজো চলে আসলো। পুজোর তো সত্যিই আর বেশি দিন বাকি নেই, সেটা যেন আকাশে ফুটে উঠেছে। চলো, আমার ট্রেন অলমোস্ট আসতেই যায়। যেহেতু অশোকনগর থেকে গোবরডাঙ্গার ডিস্টেন্স খুব একটা বেশি নয়, তাই নেমে পড়েছি গোবরডাঙ্গা স্টেশনে। নেমে সায়নীর সাথে দেখা হলো, আর তার সাথে স্বর্ণালীর সাথেও দেখা হলো। তিনজন মিলে গল্প করতে করতে বেশ 5-6 মিনিটের রাস্তা কত তাড়াতাড়ি কেটে গেল। হাঁটতে হাঁটতে যাচ্ছি স্টুডিওর দিকে, যেখানে আজকে স্টুডেন্ট এক্সাম আছে। তো এই ফার্স্ট টাইম আমার গোবরডাঙ্গাতে আমি কোনো স্টুডেন্ট এক্সাম অ্যাটেন্ড করছি। আমার তো বেশ ভালো লাগলো এসে। এখানে প্রায় 38 জন স্টুডেন্ট ছিল আজকে। তো এই হচ্ছে আমার মেকআপ আর্টিস্ট, খুব মিষ্টি একটা মেয়ে, আর খুব তাড়াতাড়ি কিন্তু মেকআপটা করেছিল। এত ফাস্ট কাজ করেছে না। হেয়ারের টাইমে এই দিদিটা একটু এসেছিল ফুলটাকে ঠিকঠাক করে দেওয়ার জন্য। তো আমার হেয়ারের আজকে না বেশ একটা ইউনিক স্টাইল হয়েছে, যেটা হয়তো রিসেন্ট তোমরা অনেকেই দেখেছো, বেশ ভাইরাল এই হেয়ার স্টাইলটা। কোনটার কথা বলছি বলো তো? আরে এই যে এই হেয়ারস্টাইলটার কথা বলছি। অনেকেই হয়তো দেখেছো। এটা না আমার নিজের পার্সোনাল কোনো অকেশানে করার ভীষণ ইচ্ছা ছিল। তারপর যেহেতু 2টো বেজে গেছিলো, ওই টাইমে চিকেনের ঝোল, তার সাথে ডাল আর পাঁপড় ভাজা দিয়ে লাঞ্চটা সেরে নিলাম। আমার পাশেই বসেছিল সায়নী, তাই সায়নী আর আমি বেশ অনেকক্ষণ একটু গল্প করছিলাম। আমরা দুজনের লুক নিয়ে বলছিলাম কোনটা ঠিক আছে, কোনটা ভুল হয়েছে। আর জুয়েলারি নিয়েও আমরা কথা বলছিলাম, কী কী জুয়েলারি পরবো। বেশ একটা লম্বা গল্প করে তারপর আমরা একটু সিরিয়াস হয়ে গেলাম, কারণ ঘড়িতে তখন ওই 4:30-5টা বেজে গেছে। তাড়াতাড়ি শ্যুটটা করে তো বাড়ি ফিরতে হবে। আর আমার মেকআপ আর্টিস্ট না আজকে দেখো জুয়েলারির অপশান বেশ 2-3টে নিয়ে এসেছিলো। তার মধ্যে আমার এই জুয়েলারিটাই বেশি ভালো লাগলো। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। ইভেন আমার মেকআপটা কিন্তু ভীষণ ভালো হয়েছে। স্টুডেন্ট করেছে সেটা মনেই হচ্ছে না। আর সায়নী আমাকে কি একটা খাবার যে দিল, টক, আমি জানি না তোমরা কখনো খেয়েছো কি না। এটা বড়ির মতো কিছু একটা, যাই হোক টক বেশ ভালোই খেতে, মুখে একটু তার পেলাম। চলো আমার ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করি। আজকে একদম একটা পার্পেল কালারের আমি শাড়ি পরেছি। পার্পেলই বলে এটাকে, আমি ঠিক জানি না, বেগুনি আর না হলে নীল, আমি ঠিক বুঝতে পারছি না কোন কালারটা এটা, তোমরা বলো। তো লুকটা খুব সুন্দর হয়েছে। এই হচ্ছে আমার মেকআপ আর্টিস্ট, খুব সুন্দর কাজ করেছে। দেখে মনেই হচ্ছে না যে এটা স্টুডেন্ট এক্সাম। আর আমার নিজের লুকটাই নিজের খুব ভালো লেগেছে। আবার বলছিল যে আমার মডেলও সুন্দরী, বাট আমি বললাম না এত তারিফ তো আমি একদমই নিতে পারছি না। যাই হোক চলো কিছুক্ষণ বসে ওয়েট করি, কারণ এখনও বাকিদের মেকআপ কমপ্লিট হয়নি। তো সবার কমপ্লিট না হলে তো আর লাইভ স্টার্ট করবে না বা ফটোশ্যুটও করবে না। সায়নী তো ঘুমিয়েই পড়েছে, ও 1 ঘন্টা ঘুমিয়েই নিল। আমার তো চোখে দুপুরবেলা ঘুম টুম থাকে না। আমি তো ছোটোবেলা থেকেই না দুপুরের ঘুমটা ঠিক আমার আসে না। আমি দুপুরবেলা টোটো করে ঘুরে বেড়াতাম ছোটোবেলায়, জানো তো। আর আমার মা শুধু বলতো তোর কি একটু ঘুম নেই? যাই হোক, এখানে তারপর অনেকের সাথে আলাপ হলো যারা নাকি আমার ভিডিও দেখে। ইভেন আমি জানতামও না যে কেউ আমার বাড়ির কাছেই, কেউ অশোকনগর থাকে, কেউ কল্যাণগড়, আবার কেউ আমার বাপের বাড়ি যেখানে মানে বিরাগুমার সাইডে ওই দিকে থাকে। সবার সাথে আলাপ হয়ে খুব ভালো লাগলো। এই দেখো এখানে যেন বউয়ের মেলা বসেছে, তোমরা দেখতে পাচ্ছ? তো যাই হোক, এখানে এখন লাইভ হবে, সবার লাইভ ফটোশ্যুটগুলো হয়ে গেলেই আমরা বাড়ি চলে যেতে পারবো।
সেই জন্যই আমরা সবাই লাইন দিয়ে বসেছি। প্রায় 38 জন মেকআপ আর্টিস্ট ছিল, তোমাদেরকে তো বললামই। তোমরা অনেকেই জানতে চাও দিদি তুমি এই শ্যুটগুলো কী করে পাও। দেখো, প্রথমত এই শ্যুটগুলোর জন্য আমি তো কারোর সাথে কন্ট্যাক্ট করি না, আমার সাথেই সবাই কন্ট্যাক্ট করে। তো মেকআপ আর্টিস্টরা নিজেই কন্ট্যাক্ট করে। কমপ্লিট সবার লাইভও কমপ্লিট আর শ্যুটও কমপ্লিট। সবাই এখন তাড়াহুড়ো করে চেঞ্জ করছে, কারণ সবাই ট্রেন ধরবে। 8টার ট্রেনটা আমি ধরবো ভেবেছিলাম, কিন্তু আমার হেয়ারটা এত ঝকমরি ছিল যে এই হেয়ারটা খুলতে খুলতে আমার 8টা থেকে 8:30 বেজে যাবে। তো 8টার ট্রেনটা আমি পাবোই না, সেটা আমি জানতাম, তাই আর খুব বেশি তাড়াহুড়ো করিনি। আমি ধীরে সুস্থেই মেকআপ রিমুভ করছিলাম। সায়নী প্রথমে বলছিল যে একসাথেই যাবে, তারপর যেহেতু ওর অনেকটা দূরে বাড়ি, আমার তো অতটা ডিস্টেন্সে বাড়ি নয়, তাই আমি ওকে বললাম তুই আগে বেরিয়ে যা, আমার লেট হলেও কোনো সমস্যা নেই। স্টেশনে এসে গরম গরম এক কাপ চা নিলাম। আমার চোখটা না ভীষণ ব্যথা হয়েছে, কি জানি চোখে আবার আঞ্জনি টাঞ্জনি না হয়। 3 তারিখে আমার এক্সপো আছে, তো এই টাইমে চোখে আঞ্জনি হলে খুব প্রবলেম হয়ে যাবে। চাটা ভালো খেতে, ভালো কিনা জানি না, বাট গরম গরম ভালো লাগছে। আমার 8:24 ট্রেন, 8টার ট্রেনটা আমি পাইনি, ওই জন্য এখন বসেই আছি। স্নান করে জাস্ট রুমে আসলাম, ভাবছি কি করব। আমাদের দুটো বাড়ির পরে একটা বৌদির আজকে সাধ, 5 মাস বা 6 মাস জানি না যে মাস হবে, আমার কোনো আইডিয়া নেই, মেবি 5 মাস কি 7 মাস হবে। তো সাধ তো নিমন্ত্রণ করে গেছিলো, তো দুপুরবেলা মা গেছিলো, বলেছে যে আমাকে যেতে। এবার আমি বৌদিকে মেসেজ করে বলেইছিলাম যে আমার শ্যুট আছে, আমি যেতে পারবো না, তো অন্য কোনো দিন গিয়ে দেখা করবো। তো 8 মাস হলে নাকি বৌদি আবার চলে যাবে। আবার ওই আন্টিটা বলেছে রাত্রিবেলা পাঠাতে আমাকে। তো ভাবছি কি করব। শুভকে ফোন করে জিজ্ঞাসা করলাম, কোনো কাজের না, কোনো সলিউশন দিতে পারে না ও। আমি ভাবছি যাবো নাকি যাবো না, যাবো নাকি যাবো না, এরকম মনে মনে হচ্ছে। দেখি মাকে আরেকবার জিজ্ঞাসা করি, বা একটা সালোয়ার পরে যাই, একটু ঘুরেই আসি, নাহলে বলবে আসলো না। একা একা যেতে ভাল লাগে। খাওয়াটা ম্যাটার করে না, ঠিক আছে, আমি রাক্ষসের মতো খাই না, বাট গেলেই নিশ্চয়ই ডিনার করতে দেবে। আর কি বলবে কি ভাববে কে জানে, ভাবছি কি করব। জাস্ট রেডি হলাম, নিচে যাই, মাকে একবার জিজ্ঞাসা করে দেখি, যাই একবার ঘুরে আসি। 10টা বাজে, ভালো লাগে লোকের বাড়িতে যেতে এরকমভাবে, বাট বলেছে যখন, তো ওই জন্য ভাবলাম যাই একবার দেখা করে আসি। চলো নিচে যাওয়া যাক, খুব গরম লাগছে। নিচ্ছি, ঠিক আছে, বোঝা যাবে না, ঠিক আছে, তোমার পুচকুটাকে এখন দেখা যাবে না। আরে হাই করো, কি করছো? এখন অবস্থা খুবই বাজে। ঠিক আছে, আমি সুন্দর করে দেবো, ঠিক আছে, ফিল্টারে। আর এটা হচ্ছে আন্টি, হাই করো আন্টি। এটা আমার ইউটিউবে যাবে না। ওটা একটা ছাদ, আর ওই ওপরের ডান দিকে একটা ছাদ আছে, সেটাই খাওয়া দাওয়া, বা দিকের ছাদে রান্না। কি আছে ওই এই রান্নাটা দেখা হবে না প্ল্যানিং হবে আর করতে হবে যারা তাহলে ডিপ ফ্রিজে রেখে দেব। আমার হচ্ছে ঠান্ডা লেগে যাবে এবার, সরি। পর 3-4 দিন শ্যুট ছিল, আর আমি 3-4 দিনই বাড়ি এসে স্নান করেছি। লিটারালি আমার শরীরটা মনে হচ্ছে এবার খারাপ হবে। তখন নাইট স্কিন কেয়ার করবো আমি, আগে কাজলগুলোকে তুলে নিই, না হলে আমাকে পুরো পাগল পাগল লাগবে।
করে নাক মুছে নিয়েছি। এসিটা চালিয়ে দিয়েছি, রুমটা ঠান্ডা হোক। আমার চোখটা না ব্যথা ব্যথা, আমি বুঝতে পারছি না কেন। আঞ্জনি টাঞ্জনি হবে নাকি ঠিক বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে কিছু একটা হবে চোখে, বাট 3 তারিখে আমার ওই এক্সপোতে যাওয়া আছে। প্লিজ ওর আগে যেন না হয়, নাহলে তো আমার হালাত খারাপ হয়ে যাবে। বারবার আমি ঠাকুরের কাছে শুধু এটাই প্রে করছি, কিন্তু 3 তারিখের পর। দেন আমি টোনারটা অ্যাপ্লাই করব। টনিমলির টোনারটা আমি এখনও ইউজ করা স্টার্ট করিনি, ওটা শুভ ইউজ করছে, কারণ এটা যেহেতু রয়েছে ওই জন্য আমি ইউজ করছি না। টোনারটা ড্রাই হওয়া পর্যন্ত ওয়েট করবার। কানগুলো কি ব্যথা আমার, পরপর এই কদিন এইসব কানের খোলা পড়া করা হয়েছে, তার জন্য সোনার কানেরটা পরে নেব কালকে। আর নাইকার পার্সেল এসেছিলো আজকে আর একটা, তো যেটা আনবক্সিং অলরেডি নিচে মা করে নিয়েছে, ওই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো আমি এই রোল অনটা অর্ডার করেছিলাম। এটা এত ভালো একটা রোল অন, আমি তোমাদেরকে লিংক দিয়ে দেবো, তোমরা নিও। মানে আমি অনেক রিভিউ দেখেছি। আর একটা জিনিস, এটা স্মেলটা অসাধারণ, রোল অনটার স্মেল তো দারুণ। আমি তো অবসেসড হয়ে গেছি, দামটাও কম। আমি আজকে রাতেই বসে আরও 1-2টো অর্ডার করবো। এটা এত সুন্দর, স্মেলটা দারুণ দারুণ। আর এই আন্ডার আর্ম স্প্রেটা যেটা আমি নিয়েছি, এটাও অ্যাপ্লাই করে নিলাম। এবার যেটা অ্যাপ্লাই করবো, হাইড্রেশন জেল, কারণ টোনারটা তো ড্রাই হয়ে গেছে, তাই এখন এটা অ্যাপ্লাই করব। তারপর আমি লম্বা ঘুম দেব। যদি এডিটটা কমপ্লিট করতে পারি চেষ্টা করব, এডিটটা কমপ্লিট করে তারপর লম্বা একটা ঘুম দেব, কারণ প্রচুর হেক্টিক গেছে। আজকের পর আমার শ্যুট নেই, এখন আবার সেই 31স্টে শ্যুট আছে। তো আমি এখন রিল্যাক্স মুডে আমি ঘুমাবো। আমার একটা প্রবলেম হচ্ছে, আমি শ্যুটে গেলে মেকআপ করলে আমার এই চোখের নিচে ভীষণ ক্রিজ পড়ছে, ঠিক আছে? তো আমি ভাবলাম ওটার জন্য একটা কিছু আমি অ্যাপ্লাই করব। তো তোমাদের যদি এরকম কিছু প্রোডাক্ট জানা থাকে যেটাতে এই চোখের নিচে বা কিছু কিছু জায়গায় না ক্রিজ পড়ে, সেটা মেকআপ করলে বোঝা যায়, মানে এই জায়গাগুলো এরকম কুঁচকে থাকে, তো ওই ব্যাপারটা যদি তোমরা কোনো প্রোডাক্ট এরকম জানো যেটাতে এই ব্যাপারটা চলে যায়, তাহলে অবশ্যই আমাকে একটু সাজেস্ট করে যেও, কমেন্ট করো। তো আমি তাহলে এই প্রোডাক্টটা কিনবো, কারণ আমার খুব দরকার। না হলে আমার মেকআপ করতে গেলে না ভীষণই প্রবলেম হচ্ছে। আমার একদমই ব্যাপারটা ভালো লাগছে না যে ওই রকম দেখাচ্ছে, যার জন্য আইশ্যাডো স্মাচ করলে ব্যাপারটা লেপটে যাচ্ছে, ঘেটে যাচ্ছে। তো অনেকগুলো টুকটাক এখনও প্রোডাক্ট আমার কেনা আছে নিজের জন্য, আরও কিছু। তো এইসব প্রোডাক্টগুলো নিতে হবে। আর্থ রিদমের বডি ক্রিমটাও শেষ, লাস্ট একটু ঘুরতে যাবো বলে এইটার ভেতরে করে রেখে দিয়েছিলাম, ওটা অ্যাপ্লাই করছি। আর এখনও নেই, তো ওটা একটা কিনতে হবে। মানে এটা কিনি তো ওটা শেষ, ওটা কিনি তো ওটা শেষ। জীবনের এই একটাই সমস্যা, বুঝলে তো আমার আর কোনো সমস্যা নেই। মানে প্রোডাক্ট একসাথে সব শেষ হয় না, মানে এটা কিনলে দেখি ওটা নেই, এটা কিনলে ওটা নেই, এরকম একটা ব্যাপার হয়। আমি জানি এটা শুধুমাত্র আমার সাথে নয়, তোমাদের অনেকের সাথেই হয়। এটা অনেকেই জিজ্ঞাসা করেছিলে আগের দিন আমি কোন ওয়েব সিরিজটা দেখছিলাম আবিরের। ওকে, এটা কি চলে এসছে? না, আবার 7th আগস্ট করে দিয়েছে। আমি এটার জন্য ওয়েট করছি কবে যে আসবে। তো আমি এটা দেখছিলাম, সপ্তডিঙার গুপ্তধন। এটা ভীষণ ভালো, তোমরা দেখতে পারো। আমার তো ভীষণ দারুণ লেগেছে। এটা হইচইতে আছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার করো। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার ব্লগ দেখো। গুড নাইট, বাই বাই।